একটা পুরুষ তখনই কান্না করে যখন তার নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউই থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাধারাটাই অনেক সফল ব্যক্তির জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এটা এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে তার জীবন থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণে যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলে মনে শান্তি থাকে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনোই কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসতে ভালোবাসে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখাটা হলো ভালোবাসা। অন্য মানুষের উপর ধৈর্য রাখাটা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখাটা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখাটা হলো পূর্ণ বিশ্বাস। কারো ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে দেওয়া, চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না। এটাই সত্য। আজকাল মিথ্যা বলার চেয়ে সত্য বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্র মানুষকে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলাটা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। পরিচিত হওয়ার আগে একরকম, আর পুরনো হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুবই কঠিন। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র সেই ব্যক্তি বোঝে যে তার প্রিয় মানুষগুলির কাছে অবহেলিত। লোকে কি ভাবলো, লোকে কি বলল, তা ভেবে কিছু করা উচিত নয়, কারণ যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানোটাও বোকামি। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। তোমার দুর্বলতা জেনেও যারা তোমাকে খোঁচা দিয়ে কথা বলে তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। কখনো হিংসে করো না তাকে যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশই শ্রেষ্ঠ। কারো কাছে নিজে সুখ খুঁজতে যেও না, কারণ সবার থেকে দুঃখটাও তুমি একটু বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, আর স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। এই পৃথিবীতে মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটি কখনোই কারো কাছে প্রিয় হতে পারে না। কথাটা টিকতে হলে এটাই সত্য আর এটাই বাস্তব। মনে রেখো, কখনোই তোমার দুর্বলতা অন্যকে জানাতে যেও না। অর্ধেক লোক তোমার কষ্টটা বুঝবে না, আর বাকি অর্ধেক লোক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরটাকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটিতে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রটাকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখবে। জীবনে যদি কখনো বুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার রাস্তাটা ততই বাড়বে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসে কম, সৎ লোকের বন্ধু কম। নিঃশ্বাসের বিশ্বাস কম, ভালো কথায় শুভেচ্ছা কম। সত্য কথায় বিশ্বাস কম, বড় গাছ নড়ে কম। বড় মাছের কাটা কম। গুণী লোকের দরদ কম, রাগী লোকের ধৈর্য কম। সুস্থ লোকে খায় কম। কিছু অপ্রিয় সত্য কথা, কিছু চরম বাস্তবতা। এই পৃথিবীতে মৃত লাশগুলির দিকে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না।
তিনটি সুন্দর ঘটনা। একদিন সমস্ত গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল বৃষ্টির জন্য দোয়া করবে। সেখানে সবাই সমবেত হলো। কেবল একটি মাত্র ছেলে ছাতা সহকারে গেল। হ্যাঁ, এটাই বিশ্বাস। নাম্বার 2, যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে দেই তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আমরা তাকে আবারও ধরে ফেলবো। হ্যাঁ, এটাই ভরসা। 3, প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন সকালে উঠতে পারবো কিনা, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম লাগিয়ে রাখি। হ্যাঁ, এটাই আশা। মানুষের প্রতি যখন মানুষের বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত আনতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে যখন মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উঠতে শুরু করলো তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মনে রেখো, এই 3টি জিনিস কখনোই ফিরে আসে না। 1, সময়। 2, কথা। 3, সুযোগ। আর এই 3টি জিনিস কখনোই হারানো উচিত নয়। শান্তি, আশা এবং সততা। আর এই 3টি জিনিসের পতন হয় নিশ্চিত। অহংকার, মিথ্যা এবং হিংসা। আর এই 3টি জিনিস খুবই দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্ব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।